28শে জুলাই সোমবার অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হয় লোকসভায়। তার একদিন পর আবার রাজ্যসভায় এই নিয়ে তর্ক বিতর্ক আলোচনা শুরু হয়। সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই অভিযানের বৈদেশিক নীতির দিকগুলি তুলে ধরতে গিয়ে আমাদেরকে বলেন যে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। পাকিস্তান যতদিন না পর্যন্ত সন্ত্রাসের প্রতি সমর্থন ত্যাগ করছে ততদিন পর্যন্ত এই জলচুক্তি স্থগিত রাখা হবে, কারণ রক্ত ও জল কখনো একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটা সম্পূর্ণরূপেই ঠিক কথা, কারণ আমরা তাদেরকে জল দেব আর তারা আমাদের দেশের সাধারণ নাগরিক, সেনাবাহিনী সবাইকে মারবে, রক্তাক্ত করে দেবে, তো এটা কখনোই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন যে 1947 সালের পর থেকে ভারত সীমান্তে বহুবার সন্ত্রাসের মুখোমুখি হয়েছে, আর এই অপারেশন সিন্দুর পাকিস্তানকে এই বার্তা দিয়েছে যে ভারত কখনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল মেনে নেবে না। আর তিনি আরও বলেন যে এই জল চুক্তিটা অন্যান্য দিক থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ বা অনন্য। তার কারণ হচ্ছে যে পৃথিবীর এমন কোনো চুক্তি নেই যা কোনো দেশ তার দেশের প্রধান নদীগুলিকে অন্য দেশে প্রবাহিত হতে দিচ্ছে, তাও আবার কোনো অধিকার ছাড়াই। তাই এটা পাকিস্তানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখনও আছে। সবশেষ তিনি এই কথাই বলেন যে পাকিস্তানই নাকি ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল।